আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে ছোট্ট একটি উদাহরণ দিব, অর্থাৎ এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব কালেমার ব্যাখ্যা। অর্থাৎ আমি ছোট্ট একটি এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব আসলে কালেমার ব্যাখ্যাটা আমরা না বুঝেই শুধু মন্ত্রের মতো কালেমা পড়ে আসছি আর বিপরীত মুখে কাজ করে আসছি। কেন আমরা কালেমার অর্থ বুঝি না, কালেমার ব্যাখ্যা বুঝি না, সেটার উদাহরণ আজকে ছোট্ট একটি এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক ব্যক্তি অনেকগুলো টিয়া পাখি পুষতেন। অর্থাৎ টিয়া পাখিকে তিনি শিখালেন যে শিকারী আসবে, জাল ফেলবে এবং কি আদার দিবে, সাবধান, সেই আদার খাইতে গিয়ে তোমরা শিকারী হাতে ধরা দিও না। সবাই এই মুখস্থ, এই বিদ্যা সেই টিয়া পাখির মাথায় ঢুকানো হয়েছিল। এই টিয়া পাখিকে গাছের ডালে অসংখ্য টিয়া পাখি এভাবে বসে বসে এই বুলিগুলো আওড়াচ্ছিল, অর্থাৎ বলতেছিল যে শিকারী আসবে, জাল পাতবে এবং আদার দিবে, সে আদার খাইতে গিয়ে তোমরা সাবধান, ধরা পড়ো না। শিকারী এসে এই পাখিগুলোর এই কথাগুলো শুনতে পেরে শিকারী ফেরত যাইতে লাগলেন, কারণ একে অপরকে এভাবেই সতর্ক করছে, সতর্কবাণী ভাষা এই টিয়া পাখির মালিক যেহেতু শিখিয়েছিল, তাই টিয়া পাখি একে অপরকে এভাবেই সতর্ক করছিল। এই কথা শিকারী শুনে খুব জলদি শিকারী চলে যাচ্ছিল পাখি শিকার করা বাদ দিয়েই। তখন সেই শিকারী মালিক বলছিল, কেন তুমি চলে আসছো পাখিগুলো শিকার করা বাদ দেখে? তখন শিকারী বলছিল, দেখুন একে অপরকে এইভাবেই সতর্ক করছে, আমি কিভাবে সেই পাখিগুলোকে শিকার করতে পারবো? অসম্ভব। তখন ওই শিকারী মালিক বলছিল যে না, তুমি যাও, তুমি জাল ফেলো, তারপরে আদার দাও, তারপর দেখো কি করে। যাই হোক, শিকারী মালিকের কথা শুনে শিকারী আবার আসলেন, জাল ফেললেন, এরপর আদার দিলেন। ওই পাখিগুলো সেই বুলি আওড়াচ্ছিল, সেই কথা বলছিল, আর শিকারী জালে, শিকারী ফাঁদে আটকে গেল। তখন শিকারী বুঝতে না পেরে, ঘটনা বুঝতে না পেরে, একে অপরকে এভাবেই, এক পাখি অপর পাখিকে এভাবেই সচেতন করছে, এরপরেও তারা আসে আমার ফাঁদে এভাবে আটকে গেলেন, ঘটনা বুঝতে পারলাম না। তখন শিকারী মালিকের কাছে গিয়ে বলল যে আপনি একটু এটার ব্যাখ্যা করে বলুন, এক পাখি অপর পাখিকে এভাবে সতর্ক করছিল, অথচ আমার জালে এসে ধরা দিল, ঘটনা কি? তখন শিকারী মালিক শিকারীকে বোঝালো যে শোনো, এই শিকারী এই পাখিগুলো যে দেখতে পাচ্ছে, এই পাখিগুলোর মালিক শিখিয়েছিল, কিন্তু এই অর্থগুলো ওরা জানতো না। শিকারী বলতে যে তোমার জম, তোমাকে যে শিকার করতে আসবো, জাল মানে তোমাকে ফাঁদে ফেলে এই জালে বন্দি করব, ওই আদার খাইতে দিয়ে তোমাকে ধোকায় ফেলে এই জাল দিয়ে বন্দি করে তুমি তোমার হাতে কন্ট্রোলে আসবে, এটা তারা এই ভাষায় শুধু তারা মুখস্থ করেছিল, কিন্তু এর অর্থ তারা বুঝতো না, এর ব্যাখ্যা তারা জানতো না বলেই এক অপরকে সতর্ক করছিল তুমি মনে করছে, কিন্তু ওরা আসলে আর ব্যাখ্যা বুঝতো না। জাল বলতে যে ওরা ফাঁদে পড়ে যাবে এই জালে, আর আদা দিয়ে যে তুমি তাদেরকে এরকম টোপ টোপ দেখাচ্ছ বা টোপ ফেলছো, এটা তারা বুঝতে পারতো না। আর শিকারী বলতে যে তুমি এদেরকে শিকার করে নিয়ে যাবে, এটা তারা জানতো না, শুধু মুখস্থই করতো। আমরাও ঠিক তেমনি বোকা হয়ে চলছি। কেন? কারণ হচ্ছে আমরা বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, এই শব্দের অর্থ হচ্ছে কাউকেই মানি না, বিধানদাতা কেউ নাই, কেউ শাসনকর্তা নাই, আমাদের প্রভু নাই, কিচ্ছু নাই, ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে প্রেরণ করেছেন, তাকে আমরা আদর্শ হিসাবে মেনে নিলাম। অথচ দেখুন, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, কাউকেই মানি না আল্লাহ ছাড়া, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। তাহলে আমরা একদিকে স্বীকার করছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল, অপরদিকে আমরা সেই বিপরীতমুখী কাজ করছি, অর্থাৎ কালেমার যে দাবি, সেই দাবির বিরুদ্ধে আমরা অবস্থান নিচ্ছি, সেই দাবির বিরুদ্ধে আমরা সার্বক্ষণিক কোরআন হাদিসের বিপরীতমুখী অবস্থান করছি। তাহলে সেই টিয়া পাখির মতো আমরা সেই শয়তানের প্রবঞ্চনায় আমরা নিজেদেরকে একেবারে জড়িয়ে ফেলেছি। সেই শিকারী মতোই, সেই শিকারীর পাখির যেরকম, সেই পাখির মালিক যেরকম শিখিয়েছিল, তার অর্থ বুঝতে পারি নাই, আমরাই তেমন কালেমাকে সেরকম শুধু মুখেই বলে থাকি, কিন্তু এই কালেমাকে মূলত আমরা সেই সঠিক অর্থ জানি না, সেই কালেমার ব্যাখ্যা বিশ্লেষণ না বোঝার কারণে আমরাও সেই শয়তানের পাতা ফাঁদে আজকে আমরা পা দিয়েছি। আজকে আমরা জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছি, কিন্তু আমরা অন্যদিকে কালেমা পড়ে যাচ্ছি। এর মানে কি? মানে হচ্ছে যে ওই শিকারী পাখির মতো, পাখি যেমন শুধু একে অপরকে সতর্ক করছিল বলে মনে হচ্ছিল, কিন্তু তার অর্থগুলো জানছিল না, তার ব্যাখ্যাগুলো জানলে কি সেই শিকারীর জালে ধরা দেয়? আমরাও ঠিক তেমনি সেই ইবলিস শয়তানের ধোকায় পড়ে আজকে আমরা কালেমাও পড়ছি, আর কালেমার বিপরীতমুখী অর্থাৎ শয়তানের কাজও করছি। অর্থাৎ আমরা কালেমাকে সঠিকভাবে বুঝতে পারিনি, জানতে পারিনি, এই বিধায় আজকে আমরা কালেমা পড়ছি এবং তার বিপরীতমুখী অবস্থান নিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক চলার তৌফিক দান করুন, কালেমার সঠিক ব্যাখ্যা বুঝে
এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমরা যেন কালেমা পড়ি এবং সেই অনুযায়ী সেই কালেমার দাবিগুলো আমরা পূরণ করার অর্থে বাস্তবায়ন করে যেন মহান প্রভুর উদ্দেশ্যে আমরা মহান প্রভুর সন্তুষ্ট অর্জন করার জন্য যেন আমরা সর্বদা পবিত্র করেন এবং সেই হাদিস মেনে মহান প্রভু সন্তুষ্ট অর্জন করার উদ্দেশ্যে যেন আমরা নিজের জীবনকে উৎসর্গ করতে পারি। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।